আজ পবিত্র ঈদ উল আজহা। মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব হল এই ঈদ উল আজহা, যা কোরবানির ঈদ উৎসব নামে পরিচিত। গেদুমিয়া মসজিদের ইমাম মৌলানা আব্দুর রহমান জানান, আল্লাহর নামে আত্মত্যাগই এই দিনটির মূল তাৎপর্য। নিজের প্রিয় কিছুকে আল্লাহর নামে কোরবানি করার মধ্য দিয়ে আনন্দের বার্তা নিয়েই অনুষ্ঠিত হয় ঈদ উল আজহা। গোটা বিশ্ব এবং দেশের সাথে রাজ্যের ধর্মপ্রাণ মুসলিমরা কোরবানি ঈদ পালন করেছেন। আজ সকালে ঈদের নামাজ হয় এবং পরে ধর্মপ্রাণরা বাড়িতে হালাল 4 পায়ের পশু কোরবানি করেন। সেই কোরবানির প্রাণী এলাকার গরিব অংশের মানুষ এবং আত্মীয় পরিজনদের মধ্যে বিলি করা হয়। প্রতি বছরের মতো এবারও রাজ্যের ঈদের মূল নামাজ হয় আগরতলা গেদুমিয়া মসজিদে। সকাল 8টায় গেদুমিয়া মসজিদে ঈদের নামাজ পাঠ করান মৌলানা আব্দুর রহমান, সঙ্গে ছিলেন মৌলানা মাইনুল হক। নামাজ আদা করার পর শুভেচ্ছা বিনিময়। একই সাথে রাজ্যের সর্বত্রই মসজিদ এবং ঈদগাহগুলোতে ঈদের নামাজ আদায় করা হয়। ঈদ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গেদুমিয়া মসজিদের ইমাম মৌলানা আব্দুর রহমান। পবিত্র ঈদ উল আজহা বা কুরবানির ঈদ আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামক একজন মেসেঞ্জার অফ গড বা প্রফেট ছিলেন। 90 বছর বয়স পর্যন্ত ওনার কোনো সন্তান ছিল না। 90 বছর বয়সের পর আল্লাহর কাছে বিশেষ প্রার্থনার মাধ্যমে অলৌকিকভাবে একটি সন্তান জন্ম হয়, যার নাম রাখা হয় ইসমাইল। তার 12 থেকে 13 বছর বয়স হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হন তার প্রিয় একমাত্র সন্তানকে আল্লাহর রাস্তায় বিসর্জন করার জন্য, কুরবানি করার জন্য। তিনি প্রস্তুত হন, ছেলেও প্রস্তুত হয়। আর সৌদি আরবের মক্কার মিনার ময়দানে ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে যান এবং ছুরি চালান, কিন্তু ছুরি চলে না, কার্যকরী হয় না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, ইব্রাহিম, তোমার ছেলেকে কুরবানি করা এটা উদ্দেশ্য ছিল না, এটা একমাত্র পরীক্ষা ছিল। এই পরীক্ষায় তুমি সফল হয়েছ, তাই আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা প্রদান করা হয়, এটাকে কুরবানি করো।